নমস্কার, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি বরুলি মাছের ঝাল রান্না করব। একদমই অল্প বরুলি মাছ নিয়েছি আমি, তার জন্য এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে এখন লবণ আর হলুদ আমি অ্যাড করব। এটা খেতে ভীষণ ভালো গরম ভাতের সাথে। যাদের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে মাছের, তারা এইভাবে রান্না করতে পারো। এটা আমি একদমই এখানে অল্প নিয়েছি মাছ, আর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর আমি এখানে লবণ অ্যাড করে দেবো। মিক্সিতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আমি দেবো একটু পেঁয়াজ। অল্প যেহেতু, তার জন্য আমি অল্প করে সব কিছু নিব, বেশি করে কোনো কিছুই নিব না। এটা পেঁয়াজ দিলাম, আর অল্প একটু আদা দেব, আর জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি এর সাথে অ্যাড করে নেব। আমি কিন্তু এই মাছটা কাঁচা রান্না করব, এটা কিন্তু কোনো ভাজাভাজি করব না। আমি যে পেস্ট করে নিয়েছি আমি এটা এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি পেস্টটা দিয়ে দিলাম, আর কিছু একটু চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মেখে নেব। আর আমি দিয়ে দেবো এখন একটু কালো জিরে দিয়ে দিলাম। আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মেখে নিব। নিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। তারপরে আমি এটাকে রান্না করব। আমি এখানে হাত দিয়ে মাখছি না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, হাতগুলো জ্বলবে, তার জন্য। এটা খেতে দুর্দান্ত লাগে। একবার যারা খাবে তারা আবার খেতে চাবে। কেউ এটার মধ্যে টমেটো অ্যাড করতে পারো, যদি টমেটো কেউ দিতে চাও টমেটো অ্যাড করতে পারো। ব্যাস, এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এটা এখন রেস্ট করতে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে আমরা আসছি আবার। আমি 15 মিনিট পরে আবার চলে এসেছি। এই যে দেখো, আমি এখানে কড়াই বসিয়েছি, ওর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তারপরে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন এই মাছটা আমি এখানে দিয়ে দেব, ছেড়ে দিব এখানে মাছটা। তোমরা সবাই করে খাবে আর দেখবে কেমন লাগে। অসাধারণ অসাধারণ। এই যে দেখো, আমি এটাকে ছেড়ে দিলাম। আমরা কিন্তু জল অ্যাড করব না এর মধ্যে। জাস্ট এখানে 1 চামচের মতো আমি দেখো জল নিয়েছি। জাস্ট বাটিটা একটু ধুয়ে একটু জাস্ট দিয়ে দিলাম আমি। আমরা এখানে জল অ্যাড করবো না, কারণ মশলার মধ্যে থেকে পেঁয়াজের থেকে জল বেরোবে, আমরা ওটাই এখানে হয়ে যাবে। আমরা বেশি আর জল অ্যাড করব না। আমি তো প্রথমে ভেবেছিলাম জিরার গুঁড়ো দিব, তার জন্য আমি জিরের গুঁড়ো আমি দেইনি। আমি এখানে জিরা পেস্ট করে নিয়েছি অন্য সবজি করার জন্য, তাই আমি এই পেস্টটাই আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব আলতো হাতে, বেশি জোরে আমরা করব না নাড়াচাড়া, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। জাস্ট একটু 5 মিনিটের জন্য আমরা এটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমরা ঢেকে দেব, তারপরে আমরা ঢাকনাটা তুলে নেব। আমি ঢেকে দিলাম। দেখো 5 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে দিলাম। এবার মাছটা আমরা এপিট ওপিট করে নেব আস্তে আস্তে করে। এপিট ওপিট করে দেব একটু। মশলাটাও দেখো অনেকটা শুকিয়ে এসেছে, দেখো অনেকটা হয়ে এসেছে। আর মাছগুলো দেখো ভেঙে যায়নি, কিন্তু সবগুলো দেখো গোটা গোটা আছে। এটা আস্তে আস্তে করে তোমাদের সবাইকে করতে হবে সুন্দর করে। এটা খেতে দুর্দান্ত লাগে। তোমাদের সবার যদি আমার এই রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের সবার কেমন লাগলো। দেখো মাছের জলটা পুরো শুকিয়ে গেছে, আর মশলাগুলো দেখো কষে গেছে সুন্দর করে। দেখো লাল লাল করে ভাজা হয়েছে। ব্যাস, এটা আমরা এখন নামিয়ে নেব। দেখো সবাই কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখে সবার জিভে জল আসছে না? তাহলে তোমরাও সবাই ঝটপট করে ফেলো। বরুলি মাছের ঝাল বা মেশানো যে কোনো ছোটো মাছের ঝাল রান্না করতে পারো এইভাবে। বাই বাই, টাটা।